আমি যদি ঢেকেও ফেলি, এইটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। যদি এটা উলের হয়, তাহলে এর উলের যা যা এফেক্ট, এ হয়তো কালারটা দেখাবে না সবাইকে, কিন্তু এর যা যা এফেক্ট সেগুলো কিন্তু ওর মতো করে হবে। এই যতটা হিট দেয় অতটা কিন্তু হবে, এটা কিছু করতে পারবে না সেই ব্যাপার। তেমন আমাদের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে যেটা যেভাবে হোক বেরোবে, সেটা কমপ্লেক্স। হ্যাঁ, হ্যাঁ, সে যেভাবে হোক প্রকাশ পাবে, কারণ ওরা আছেই প্রকাশ পাওয়ার জন্য, এর মধ্যে ভালো বাজে কিছু নেই। তো আমাদের রং দেওয়া হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আর তুলি দেওয়া হয়েছে। তা আমি কাগজকে ছুঁচ্ছি, একটা ফিলিং হচ্ছে, তুলিকে ছুঁচ্ছি, একটা ফিলিং হচ্ছে, আলাদা রকমের ফিলিং হচ্ছে, রঙকে ছুঁচ্ছি, তখন একরকম ফিলিং হচ্ছে। কিন্তু তিনটে ওই রঙের 3 নম্বরের ডিফারেন্স হচ্ছে এই, ওটা যখন ছুঁচ্ছ তোমার হাতের মধ্যে এতটা চেটকে আছে, এবার তুমি বলছো আমার কেন চাটকাচ্ছে, ওটাই ওর ধর্ম। তেমন আমাদের মধ্যে শরীর আছে, শরীরের সাথে নিউরাল নেটওয়ার্কে কাজ করেনেওয়ালা একটা মন আছে, আর আমাদের একটা আত্মা আছে, বা যেটা সব কটাকে বিয়ন্ড করে, যে লিভিং ফোর্স, যেটা সুরাত বা জীবাত্মা যাই বলো, সেই ফোর্সটা, তিনটে জিনিস আছে। তেমন ওই যে ভিতরে যে মালটা আছে, যেটাকে অ্যাকচুয়ালি আমি কানেক্ট করছি স্পিরিচুয়ালিটি বলে, যে স্পিরিচুয়ালিটির মধ্যেই স্পিরিট আছে। হ্যাঁ, আধ্যাত্মিকতা, আত্মিকতা, আত্মিক, আত্মা, যে আত্মা নিয়ে আমি মেন স্পিরিচুয়ালিটিটা বলে না সব, ওটাকে আমি ছুঁচ্ছি না। আমি কাজ করছি মনকে নিয়ে, আর কাজ করছি বডিকে নিয়ে, যেটার ম্যানিপুলেশনের কিছুই জানি না যদি ভিতরের সাথে কানেক্ট না হয়। সেটাকে নাম দিয়েছি আধ্যাত্মিকতা, দিয়ে আমি এক্সপেক্ট করছি ওই স্পিরিট নিয়ে কাজ করলে যে লাভটা হতো সেটা এখানে পাবো, হবে না। মনের যে ধর্ম, মন মানে বৃত্তির একটা একটা ব্লব, নানান নানান বৃত্তির, এটার এত পার্সেন্ট, ওটা অত পার্সেন্ট, ওটা অত পার্সেন্ট মিলে ওরকম একটা ইউনিক মিক্সচার যে মন। এবার এই মন, এর মধ্যে যেরম যেরম পরিবেশের চাপড় পড়বে, সেই অনুযায়ী আরও ট্রান্সমিউট হতে থাকবে, সেই ট্রান্সমিউটেশন অনুযায়ী আমাদের বডির রিফ্লেকশন পড়বে, অ্যান্ড ভাইস ভার্সা। আর একদম ভিতরে যে যেটা, ও সাক্ষী স্বরূপ, ওর কিচ্ছু হয় না, এসবের সাথে কোনো সম্পর্ক না, ও জাস্ট ওয়াচার। এই ওয়াচ করছে ততটাই যতটা ও নিয়ে ক্যারি ফরওয়ার্ড করছে, এইভাবে চলছে। ও দেখছে, কিন্তু ও ভাবছে আমি এটা দিয়ে আমি কিছু ইনফ্লুয়েন্সড হচ্ছি। যেমন তুমি সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলো, আহা কি কষ্টর সিন, তুমি এক্সপিরিয়েন্সটা নিচ্ছ, বাট তোমার কিন্তু অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না। তো সেরকমভাবে সাক্ষী স্বরূপ দেখছি। ওটার ব্যাপারেই আমি যদি না জানি, ওই মুহূর্তে যদি আমি, ও যে গুলি মারলো আরেকজন মরে গেছে, আমি দেখতে পাচ্ছি সিনেমায় মরে গেছে, ওই মুহূর্তে যদি কেউ তোমার ব্রেনে গিয়ে এরকম বুলিয়ে দেয় যে ওটাই সত্যি, এটা বাইরে সত্যি না, তখন কিন্তু তুমি মনে হবে জীবন ধ্বংস। তখন যদি তোমার একবার বলে আরে ওটা সিনেমা, তখন মনে হবে ফ্রি, ও আচ্ছা তাহলে লিওনার্ডো ডিক্যাপ্রিও বেঁচে আছে, কারণ অন্যরকম ভালো লাগা। এটা হচ্ছে আধ্যাত্মিকতা। কিন্তু আমরা ওইটা শিখাচ্ছি নাম করে, আমরা মন নিয়ে খেলা করছি, এক্সপেক্ট করছি ওই লেভেলের ভ্যালু দেবে।